নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালের ভিডিও। প্রথমেই দেখে বুঝতে পারছেন কোনো একটা কাজ চলছে। হ্যাঁ, আমাদের এসিটা আজকে সকালবেলা একটু সার্ভিসিং করা হলো। তো সকালবেলা 7:30টার মধ্যে এরা ঢুকে গেছে, কাজ প্রায় শেষের দিকেই। আর তার মধ্যে দেখুন দুটো কি অবস্থা, খালি গায়ে ডাইপার পরে ভূতকে বিস্কুট খাওয়াচ্ছে। দেখুন ভালো ভালো বিস্কুটগুলো যেগুলো ভূত খেতে পারে না সেগুলোও দেবে। আর ভূতটাও হয়েছে ঠিক সেরকম, ওরা যা খাবে ও তাই খাবে। এমনি সময় দিলে কিছুই খাবে না, কিন্তু বোনরা কিছু খেলে সেটা ওকে খেতে হবে। আর ওরা দেখুন ছুঁড়ে ছুঁড়ে বিস্কুটগুলো ফেলছে ভূতর সামনে, আর ভূতও বেশ মজা করে করে খাচ্ছে। এতটাই গরম পড়েছে যে এখন জামা কাপড় পরিয়ে রাখাটাও খুব মুশকিল। পরানোর সঙ্গে সঙ্গে এত ঘেমে যাচ্ছে যে আমারও তখন খারাপ লাগছে, ছোট তো, যে এখন এত কষ্ট এরা পাচ্ছে। আর এখন তো এরা সেরকম ব্যাপার নেই, বা ঘরের মধ্যেই থাকছে। তার মধ্যে পাইপটাও পাশে রেখেছে এসিটা পরিষ্কার করবে বলে। এইবার প্রায় শেষের দিকেই বলতে গেলে। আর বছরে একবার করেই এরা আসে, আমাদের এসিটা পরিষ্কার করে যায়। আমাদের নিচেরটা আর বাবার ওপরেরটা দুটো এসি পরিষ্কার করে যায় একবারেই এসে। সার্ভিসিংটা করালে একদিকে ভালো হয় যে মাঝে মাঝে যে সমস্যাগুলো হয় সেগুলো আর হয় না। আর এই দেখুন এবার জল নিয়ে শুরু করেছে। তার মাঝখানে আবার একটা কাণ্ড করে বসেছিল, আমি তো আর সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। ওরা কি করছে, ভূতকে ওদের জলের বোতল দিয়েও জল খাওয়াতে যাচ্ছে। কি অবস্থা ভাবুন তো। ওরা তো কিছুতেই বিশ্বাস করতে চায় না বা বুঝতে চায় না যে ভূত মানুষ না, ওরা ভাবে ভূত ওদের মতন একজন। এদিকে দেখুন রাহি ওর বাবার কোলে রয়েছে, আর রাই তো হেঁটে বেড়াচ্ছে। এসির কাজ কমপ্লিট, এবার একটু দেখে নিচ্ছে যে সার্ভিসিংটা ঠিক হয়েছে কিনা। তো সকালবেলা করে গেলে কাজটাও অনেকটা আগিয়েই যায়। এইবার দেখুন যেহেতু খাটের ওপরের ম্যাট্রেসটা ছিল সেটা তোলা হয়েছে, দুজনে মিলে তার উপরে দেখুন কিভাবে নাচছে। ম্যাট্রেস নেই, খাটটা এখন শক্ত হয়ে গেছে, তো তার উপরে উঠে দেখুন দুই বোন কিভাবে নাচানাচি করছে। একবার একটু জামা পরিয়ে দিয়েছি, কারণ এসিটা চলছে তো ঠান্ডা, বুকে সর্দি জমে যাবে, কিছু করার নেই। এবার ওদের নাচ। যাই হোক, কিছুক্ষণ খেলুক, তারপর আবার স্নান করানোর ব্যাপার থাকবে ওদের। স্নান না করালে তো আবার ঠান্ডাও লেগে যাবে। আর এখন এসি এত চালাতে হচ্ছে না, যখনই ভাবছি যে চালাবো না, কিন্তু এমন করছে এরা গরমে কান্নাকাটি করে যে আমাকে বাধ্য হয়ে এসি চালাতে হচ্ছে। আমারও একটু কষ্ট হয়। এবার দুপুরবেলা স্নান টান করিয়ে দিয়েছি, রুমিতা এসেছে, তো রুমিতা বুনিদের সঙ্গে খেলছে। দেখুন এসি চলছে আর দুটো মিলে, না চললে হবে না বললাম না, দুজনে মিলে লেখাপড়া করছে। আরেকজন দেখুন কি পণ্ডিত ব্যক্তি হবে বলুন তো, মাথার মধ্যে স্লেট, আবার স্লেট হাতে নিয়ে নাচছে। দেখুন ওরে বাবা রে, পড়াশোনা যদি এরকম করে তাহলে তো মা সরস্বতী এমনিই পালিয়ে যাবে, যে আমাকে নিয়েও নাচানাচি হয়। দেখুন ওকে যত বলছি যে রাখতে, কিছুতেই রাখবে না, মাথায় স্লেট রেখে। এইবার দেখুন ওরে বাবা রে বাবা, নাচ কাকে বলে। পড়াশোনার থেকে নাচটাই এদের বেশি হবে। আবার কি জামাটাকে কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে নাচছে। রুমিতাও মাঝে মাঝে একটু ওদের সঙ্গ দিচ্ছে। এবার যাই হোক, আমি একটা জিনিস আপনাদের দেখাই, এটা না দেখালে হবে না, কারণ কি কি কিনেছিলাম গিফটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এটা অনেকদিন আগেই 1 জানুয়ারিতে ওর বাবা আমাকে এই গিফটটা করেছিল। এটা হচ্ছে একটা সিঁদুরের কৌটো। কৌটোটা দেখুন কি সুন্দর, ওপরে আবার একটা ময়ূর করা আছে, তো ভেতরে একটা সিঁদুর কাঠিও আছে। এটা আমার গয়না চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছিলাম, সবাই দেখেছেন, কিন্তু এটা এখনো সেভাবে কোনো ভিডিও করিনি বা দেখাইনি যে কি কেনা হয়েছে, ওর বাবা কি গিফট আমাকে দিল। তো সেই গিফটটাই আমি এবার দেখাচ্ছি আপনাদের। আর আরেকটা জিনিস, এটা আমার মনাদের, এটা আমার না, তো এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে 4টে চুড়ি, এই 4টে রূপোর চুড়ি। এগুলোকে পাঞ্জাবি বালাও বলে অনেকে। কি সুন্দর দেখুন, একদম সলিড এগুলোর মধ্যে কিন্তু কোনো ফাঁপা বলে কিছু নেই। আমার খুব ভালো লাগছে, ছোট্ট ছোট্ট বালাগুলো দেখতেও ভালো লাগছে। দুজনের 4টে আর কি, এক জোড়া করে। এই গেল এদের বালা। আর একটা কিনেছি, এই দেখুন, এটাকে আপনারা কি বলেন জানি না, কিন্তু আমি যখন দোকানে জিজ্ঞাসা করলাম তো দাদা বললো এটা নাকি অ্যাঙ্কলেট বলে। এটা নাকি নুপুরের মতো, কিন্তু এটার কোনো ঝুমকো নেই, সরু, একদম সরু। দেখুন পায়ে পড়েছে, আমি পরেই দেখাচ্ছি আপনাদের যে কেমন লাগছে। এই দেখুন আমার পাটা যদিও অতি জঘন্য, তবুও আপনাদের দেখাচ্ছি। আর এই চশমাগুলো দেখুন, চশমা না, সানগ্লাস। এগুলো হচ্ছে গিয়ে রুমিতা দিয়েছে ওর বুনিদের। রুমিতা তো মাঝে মাঝেই কিছু না কিছু দিচ্ছে, কখনো ক্লিপ, কখনো মাথার চুলের গার্ডার, বিভিন্ন টাইপের জিনিস ও কিনে কিনে নিয়ে আসে। ও যেহেতু ট্রেনিংয়ে যায়, তো ট্রেনে যা পায় বুনিদের জন্য নিয়ে আসে, কিছু না কিছু পেলেই হয়েছে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা দেখুন অপূর্ণা জুয়েলার্স, আর ওপরে আমার নামটাও ছিল কাকলি দাশগুপ্ত। আর এই হচ্ছে আমার কার্ডটা। কার্ডটা দেখে বুঝতেই পারছেন যে নববর্ষের কার্ড। ভেতরে দেখাই কি আছে। আগে ওপরটা দেখুন কি সুন্দরভাবে করেছে, কার্ডটা খুবই সুন্দর করেছে। লক্ষ্মী গণেশ সঙ্গে মা তারাদের মূর্তিও আছে। আচ্ছা ভেতরটা দেখুন, ভেতরে দেখুন অপূর্ণা জুয়েলার্স, দীপক দাস, আর এই পাশে দেখুন
নেপথ্য যে করেছে তার আর কি যে লেখাগুলো সেগুলো থাকে। আচ্ছা, এটা দেখুন নববর্ষের বাম্পার অফার, এই অফারটা দেখুন, এটা খুবই সুন্দর করেছে। এই 18,000 টাকা জমা দিলে দেখুন একটা সেলি হার দিচ্ছে, 8,000 টাকায় দিচ্ছে সোনার লকেট, 3,000 টাকায় দিচ্ছে সোনার নাকেট, 2,000 টাকায় ডবল বেড কাভার, 800 টাকায় দিচ্ছে এরা ফোল্ডিং ছাতা, আর 600 টাকা জমা দিলে দিচ্ছে একটা কাপ সেট। আর এটা হচ্ছে গিয়ে যে টাকাটা জমা দেবে সেটা দিয়ে কিন্তু নতুন গয়না বানাতে হবে, নিচে লিখেই দিয়েছে। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ চান তো অপর্ণা জুয়েলার্সে অবশ্যই হালখাতার দিন আসুন, মানে পয়লা বৈশাখে। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।